বেসরকারি পরিবহনের পর কালো ছায়া এবার সরকারি পরিবহন ক্ষেত্রেও। 5টি পরিবহন সংস্থাকে মিশিয়ে 2টি পরিবহন নিগম তৈরির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলল সিটু, এআইটিইউসি সহ মোট 5টি সংগঠন। সংগঠনের নেতারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। কয়েকদিন আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় 5টি পরিবহন সংস্থাকে মিশিয়ে 2টি পরিবহন নিগম তৈরি করা হবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে নিয়ে তৈরি হবে একটি, সিএসটিসি, সিটিসি এবং পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমকে নিয়ে তৈরি হবে আরও একটি। সংযুক্তিকরণের আগে ওই 5 সংস্থায় স্বেচ্ছা বসরের কথাও ভাবা হচ্ছে। 5 সংস্থায় 18,000-এর মতো কর্মী কাজ করেন। ইতিমধ্যেই সংযুক্তিকরণের প্রস্তাবকে ছাড়পত্র দিয়েছে পরিবহন সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী। বিষয়টি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন। রাজ্য সরকারের এই পদক্ষেপ বেসরকারিকরণের চক্রান্ত বলে অভিযোগ এআইসিসিটিইউর। তাঁদের অভিযোগ, কর্মীদের ছাঁটাই করার জন্যই তৃণমূল সরকার এই পথে এগোতে চাইছে। পাশাপাশি পরিবহন দফতরের জমি কিছু প্রমোটারকে পাইয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সংযুক্তিকরণ করার নামে আসলে জমি বেচে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। 8,000-এর উপরে কাঠা জমি তারা বিক্রি করে 4,200 কোটি টাকা ইনকাম করতে যাচ্ছে। আমরা চাই যে কোনোভাবে এই জমি যেন অন্য খাতে ব্যয় না হয়, শিল্পের জন্য ব্যয় হোক, শিল্পের জমি, পরিবহন শিল্পের কাজে লাগুক এই জমি বেচে রাজ্য সরকার রাজকোষ ভরাতে চাইছে। আমরা মনে করি যে এটা সমস্ত ওয়ার্কার এর বিরুদ্ধে দাঁড়াবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে সিটু। গণতন্ত্র মন্ত্র তো চলেই যান, ব্লাব স্টেট ওয়ার্কার্সদের ব্লাব দিচ্ছে, কি বলবো আমরা। আর ওয়ার্কার্স দ্বারা এটা করতে করতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? উনি আলিমুদ্দিন স্ট্রিটে নাকি আসতে চান, কিন্তু এইরকম সময় নেই যে ইউনিয়নগুলি, রেকগনাইজড ইউনিয়নগুলির সঙ্গে ডেকে আধ ঘন্টা বসতে পারেন। আমরা আর সহ্য করব, আমরা রাস্তায় নামবো, দরকার হলে স্ট্রাইক করব। পাশাপাশি আন্দোলনকারীরা মনে করেন সরকারি পরিবহন ব্যবস্থা জনস্বার্থেই চালু রয়েছে, তাই লাভ লোকসানের হিসেব না করেই জনস্বার্থে ভর্তুকি দেওয়া প্রয়োজন। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।